হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুন গাড়ি ধোয়ার কাজে এই মাকসালায় যারা আসতে চাচ্ছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন আসলে এখানে কয় ঘন্টা ডিউটি হয় বা তাদের বেসিক বেতন কেমন এবং সেখানে ওভারটাইম আছে কি না, মানে মোট কথা এখানে আপনার ফ্যাসিলিটি কেমন সে ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাচ্ছেন গাড়ি ধোয়ার এই মাকসালায়, তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের বেসিক ধারণা চলে আসবে। তো আসলে বিষয়টা হচ্ছে, গাড়ি ধোয়ার যেই কাজটা রয়েছে সেটা খুবই কি বলবো, যদি আপনার মানে শুধু শীতের দিনে ঠান্ডাটা লাগে এবং গরমের দিনে কিন্তু খুবই আরামদায়ক একটা কাজ। এখানে শুধু পানির স্প্রে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু পানির ওই গাড়িটা একটু সাবান লাগিয়ে তারপরে কিন্তু স্প্রে মেরে দেবে। স্প্রে মারলে কিন্তু একদম চকচকা ধকধকা হয়ে যাবে। এখানে আসলে তেমন হার্ড ওয়ার্ক যেটাকে বলে সেটা কিন্তু না। এখানে আপনার ডিউটি যেটা হয়, আমি যারা এই গাড়ি ধোয়ার কাজে আছে নিয়োজিত অলরেডি, তাদের কাছ থেকে আমি একাধিক মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে, এই কাজে ম্যাক্সিমাম যদি ডিউটি হয় সেটা হয় হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি এখানে ডিউটি হয় না, মানে 8 ঘন্টার বেশি এখানে দোকান যদি ওপেন কইরাও রাখে তারপরেও কাস্টমার আসবে না, কারণ গাড়ি ধোয়ার কাস্টমার আসার একটা সময় আছে। ঠিক আছে, আপনার সকাল 10টা থেকে বা 9টা থেকে ওই জোহর পর্যন্ত, আবার জোহরের পর থেকে কিন্তু মোটামুটি আসর পর্যন্ত সবাই ঘরে বসে থাকে। এই জন্য এই সময়টা এই গাড়ি ধোয়ার এই ওয়ার্কশপটা যদি আপনি চালু রাখে কোনো লাভ হবে না, তো এরা বন্ধই রাখে ম্যাক্সিমামটা। তো আবার আসরের পর থেকে এসা পর্যন্ত, মানে যদি আপনার সর্বোচ্চ যদি ডিউটি হয় সেটা হবে 8 ঘন্টা ডিউটি। আর যদি এখানে আমি বেতনের কথা যদি বলি, স্যালারির কথা, স্যালারি হয় এখানে সর্বনিম্ন আপনার 1500 রিয়াল স্যালারি হয়। কারণ আপনারা জানেন নট অনলি সৌদি আরব, সারা পৃথিবীতেই গাড়ি ধোয়ার যে কাজটা রয়েছে এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসার মধ্যে পড়ে। কারণ এখানে শুধু একটু সাবান, একটু পানি স্প্রে করলেই কিন্তু গাড়িটা চকচকা হয়ে যায়। সেখানে কিন্তু মোটা অঙ্কের একটা টাকাও তারা রেখে দেয়। তো এই জন্য এটা মিনিমাম বেতন হয়ে থাকে 1500 রিয়াল এবং ম্যাক্সিমাম বেতন হয়ে থাকে কিন্তু 2500 রিয়াল। এখন আপনি যে ভিসায় আসবেন, আপনার যেই মুদিরের মাধ্যমে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনার উপরে বা আপনার মুদিরের উপরে ডিপেন্ড করে আপনার বেতন কত হবে। তো যেটা ধারণা দিলাম সেটা হচ্ছে মিনিমাম 1500 রিয়াল। 1500 রিয়াল যদি আমি বাংলা কনভার্ট করি, 1500 ইন্টু 32 যদি একদম অলমোস্ট 48 থেকে 49,000 টাকা আপনার স্যালারি হবে পার মান্থ। এখানে খাবার দাবারও ম্যাক্সিমাম সময় কোম্পানি দিয়ে থাকে। আর তাও যদি না দেয়, যার গাড়ি আপনি ধুলেন সে প্রতিদিন সে 1 টাকা 2 টাকা 2-4 টাকা 5 টাকা করে দিলে যার টাকা দেয় সেটাতে আপনার খানা অনায়াসে হয়ে যায়। ঠিক আছে, আপনার পকেট খরচ অনায়াসে হয়ে যায়। তাতে বোঝা গেল আপনি যদি আসেন এখানে পার মান্থ আপনি 50,000 টাকা ইজিলি আপনি কামাতে পারবেন যদি। এরপর আর একটা সুবিধা আছে, এখানে কিন্তু অনেক বেশি ইনভেস্ট করতে হয় না এই ব্যবসাটা করতে, শুধু ভালো একজন কপিল লাগে। আপনি যদি কাজটা শিখে নিজেই কিন্তু একটা এইরকম একটা শপ দিতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনি নিজেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে এসে আপনাকে এখানকার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে এবং সৌদিদের সাথে চালচলন বুঝতে হবে। এরপর আপনি এই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আসার পরে মিনিমাম আপনি 1 বছর আপনি এখানে কাজ করবেন, সেই মন মানসিকতা নিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনি যদি অনেস্টলি কাজ করেন তাহলে আপনি 1 বছরে মিনিমাম আপনি 6 থেকে 7 লক্ষ টাকা আপনি কামাতে পারবেন আশা করি। তো এটা হচ্ছে এই ব্যাপার। আর ওভারটাইম আসলে তেমন এটা হয় না, কারণ যেটা একটু আগে বললাম, আপনার সকাল 9টা থেকে জোহর, আবার আসরের পর থেকে 8টার পর আর তেমন একটা কাস্টমার আসে না। তবে ওভারটাইম হয় ঈদের মধ্যে ওভারটাইম হয়। ঈদ বা বিশেষ কিছু দিন আছে, বৃষ্টির মধ্যে প্রচুর গাড়ি ধোয়ার চাপ পড়ে, সেই কিছু ওইটা আপনার খুবই বেশি ধরা যাবে না। ওই মাসে 2-1 দিন আপনি ওভারটাইম পেতেও পারেন। তবে যেটা বোঝা যায়, আপনার যে বেসিক বেতন রয়েছে, স্যালারি রয়েছে, সেটা আপনি রাখতে পারবেন অনায়াসে ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন করে কী ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি সেই ব্যাপারে ভিডিও বানিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।